আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিফাতুল সুমন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ার রহমতে ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে সিপিএ মার্কেটিং কোর্সের আমরা দেখব যে কিভাবে একটা সিপিএ মার্কেটিং অফার মানে একটা সিপিএ অফার কিভাবে ফেসবুক থেকে প্রমোশন করা যায়। সো ফেসবুক থেকে অনেকভাবে প্রমোশন করার ওয়ে আছে। সো আমরা যে বিষয়টা আজকে দেখবো যে ফুল ফ্রি ভাবে মানে একদম উইদাউট মানি কোনো রকমের টাকা পয়সা খরচ না করে ফেসবুক সোশ্যাল মিডিয়া দ্যাট মিনস আজকে শুধু একটাই বিষয় দেখবো আমরা, সেটা ফেসবুক থেকে কিভাবে আপনি একটা সিপি অফার প্রমোশন করতে পারেন সেই বিষয়টা। সো তারপরে আমি এরপরে ক্লাসে আবার দেখাবো যে আপনারা সিপিএম অফারটাকে কীভাবে আপনারা পেইড ট্রাফিক জেনারেট করতে পারেন, টাকার বিনিময়ে আপনি কীভাবে ফেসবুক থেকে প্রমোশন করতে পারেন আপনার টার্গেটেড এরিয়াতে। সেই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে ক্লাসে শুধুমাত্র আপনি ফ্রি অফ কস্ট একদম ফ্রি অফ কস্টে আপনি কীভাবে ট্রাফিক জেনারেট করতে পারেন এবং ভিজিটর্স বা আপনার ল্যান্ডিং পেজ আনতে পারেন ফেসবুকের মাধ্যমে, সেই বিষয়টা আমরা আজকে দেখবো। তো চলুন আমরা কীভাবে বা এই ফেসবুকের মাধ্যমে আমরা সিপি অফারগুলোর প্রমোশন করতে পারি ফ্রি অফ কস্টে, সেই বিষয়টা আমরা দেখি। ধরেন আপনি মানে কি অফার নিয়ে কাজ করতেছেন আপনি? অফার তো অফার রিলেটেড তো ধরেন আপনি একটা দিলেন যে একটা ফেসবুক একটা ফ্যান পেজ তৈরি করবেন অথবা একটা গ্রুপ ক্রিয়েট করবেন ফেসবুকে। হ্যাঁ রাইট। দেখেন ধরেন এই যে দেখেন এটা একটা আমি ফ্যান পেজ তৈরি করছি, ঠিক আছে? এটা হলো যে কি গিফট কার্ড অফার সেল করে। এই গিফট কার্ডস অফারের উপরে আমি একটা ফ্যান পেজ তৈরি করছি, এটাকে একটু ব্যানার দিছি, একটা প্রোফাইল পিকচার দিছি। তারপরে তারপরে এখন আমি কি করছি যে আমার যে blogger.com আছে না, আমার তো ধরেন যে আপনি এটার কথাই তো বলছেন নাকি? এই যে এটা, অথবা আমার আরো আছে দেখেন এই যে অ্যামাজন গিফট অফার। অ্যামাজন গিফট অফারে ধরুন আমি আসলাম, এই যে এই যে আমার একটা ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এটা একটা আমার ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটা কিসের আমি আপনাদেরকে দেখাই। আমি এখান থেকে ইউনাইটেড স্টেট আগে সিলেক্ট করে নিই, অল টাইপস অফার, ক্যাটাগরি দিলাম আমি ইমেল অথবা জিপ সাবমিট। এখন দেখেন এখানে যে অফারগুলো আছে অলরেডি, এখান থেকে একটা অফারে নিয়ে আমি অলরেডি ল্যান্ডিং পেজ তৈরি করছি। এই যে গেট $1000 টু স্পেন্ড অ্যাট অ্যামাজন, এই অফারটারই কিন্তু ল্যান্ডিং পেজ কোনটা, এটা, ঠিক আছে? এখন আপনি কি করবেন, ফার্স্টে আমি যেটা করছি দেখেন আপনাদের বোঝার সুবিধার জন্য এটা একটা আমি পেজ ক্রিয়েট করছি, তাই না? এখন আপনি যদি এই ল্যান্ডিং পেজটার এটাও যদি আপনি সরাসরি কপি করে আপনি ইউনাইটেড স্টেটের কোনো কমিউনিটির ভিতরে আপনি পোস্ট করেন, তখনও কিন্তু মানুষ এটা কি করবে না, খুব একটা ট্রাস্ট করবে, তাই না? তাহলে আপনি এখান থেকে কি করবেন, আপনি ল্যান্ডিং পেজ থেকে আপনি শেয়ার করবেন কোথায়, ফেসবুক। তারপরে আপনি যাবেন কোথায়, এখানে গিয়ে আপনার ফ্যান পেজটার নাম কি ছিল, এই যে এখানে শেয়ার অন এ পেজ ইউ ম্যানেজ, মানে গিফট কার্ড অফার এই পেজটা কে ম্যানেজ করতেছে, আপনি করতেছেন না? তো আপনি এই জায়গাটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আবার এই জায়গাটা থেকে আপনাকে এখন খুঁজে বের করতে হবে যে আপনার ফ্যান পেজটার নাম কি ছিল, এই যে গিফট কার্ড অফার, দেখছেন? এটাতে আমি সিলেক্ট করলাম, এই দোনোটা দুই পাশে চেঞ্জ হয়ে গেল, হলো না? এরপর যদি আপনি এখানে কিছু লিখতে চান যে গাইস enjoy
$1000 gift card offer। এরকম কিছু একটা পোস্ট লিখে আপনি পোস্ট করে দিলেন। এখন এই পোস্টটা হয়েছে কোথায় বলেন তো? এই যে আমি এটা শেয়ার করলাম, এই শেয়ারটা করছি কোথায়? গিফট কার্ড অফারের ফ্যান পেজে আমি শেয়ার করছি। এটা কিন্তু আপনার টাইম লাইনে শেয়ার হয় না। আমার যে ফ্যান পেজ মানে আমার যে ফেসবুকের যে টাইম লাইনটা আছে সেখানে কিন্তু এটা শেয়ার হয় না। এটা শেয়ার হয়েছে আমি যে গিফট কার্ড নামে একটা ফ্যান পেজ ম্যানেজ করতেছি, চালাচ্ছি, সেটাতে এটা হয়েছে। এখন দেখেন আপনি যে গিফট কার্ড অফার, এটাই তো আমার পেজ নাকি? এই পেজে আসলাম, এই যে দেখেন এখানে শেয়ার হয়ে গেছে, দেখেন চলে আসছে অলরেডি। গাইস এনজয়, এদিকে এডিট করে দিই, ডলার হবে না, যে গাইস এনজয় $1000 গিফট অফার, লিমিটেড অফার, গ্র্যাব নাও। চলে আসছেন আপনি এখানে, চলে আসছে। এইভাবেই আপনাকে কি করতে হবে, মানে এই যতগুলো আপনার, এটা তো শুধু একটা অ্যামাজন। এখন যদি আমি এইটাতে আসি, এই যে এটাতে আসি, এখন এটাও কিন্তু আমার একটা ল্যান্ডিং পেজ, তাই না? এই ল্যান্ডিং পেজটাও আমি শেয়ার করবো কোথায়? সেম এই অফারে, এটার ভিতরেই অফার করবো। এরপরে আমার যে কাজটা থাকবে, আমি এই পেজটাকে আমি প্রমোট করব ওই ইউনাইটেড স্টেট কমিউনিটিতে। তাতে কি হবে, আমার ফ্যান পেজের ভিতরে তো সব অফারই আছে। আমি তো একটা অফার নিয়ে কাজ করবো না, আমি তো এরকম 50টা অফার নিয়ে কাজ করবো। এখন আপনি খেয়াল করেন, আপনি যদি 50টা অফার, একটা অফার আপনি যদি ইউনাইটেড স্টেট মানে আমেরিকাতে যদি আপনি মানুষের কাছে প্রচার করেন, তাহলে আপনার 50টা প্রচার করতে সময় অনেক বেশি লাগবে না? ফেড হয়ে যাবে। তো এই জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে সব যতগুলো অফার নিয়ে আপনি কাজ করেন সব অফারগুলো আপনাকে প্রথমে শেয়ার করতে হবে। আপনার একটা ফ্যান পেজ ক্রিয়েট করছেন, সেই ফ্যান পেজ, এখন এই ফ্যান পেজটাতে যত কমিউনিটি বাড়াইতে পারবেন, এই ফ্যান পেজটাতে যত লাইক ভিউয়ার্স বাড়াইতে পারবেন, ততই আপনার সব অফারগুলোই মানুষ কি করতেছে, দেখতে পাচ্ছে এক জায়গা থেকে। বুঝতে পারছেন? এটাই হলো আপনার সোশ্যাল মিডিয়ার মানে ফেসবুক মার্কেটিংয়ের একটা স্টেপ। আচ্ছা, তাহলে এখন আপনার প্রথম কোশ্চেন হলো যে আপনি কিভাবে একটা ফ্যান পেজ ক্রিয়েট করবেন, তাই তো? এটা পারেন? দেখাই দিব স্টেপ। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদেরকে দেখাই দিই। দেখেন এই যে এটি তো আমার টাইম লাইন এখন, না এখন কিন্তু আমি কোনো ফ্যান পেজে নাই, এখন আসি কোথায়, আমি আমার টাইম লাইন, আমার অ্যাকাউন্ট। এখানে দেখেন ক্রিয়েট অ্যাড পেজ গ্রুপ ইভেন্ট। তাহলে আপনি কি করবেন, পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করার পর আপনাকে চয়েস দিছে, দেখেন 6টা চয়েস দিছে, কোম্পানি, অর্গানাইজেশন, লোকাল বিজনেস, এটা। তাহলে এটা অবশ্যই কি হবে বলেন, প্রোডাক্ট। এন্টারটেনমেন্ট দিয়ে দেখি, এন্টারটেনমেন্টে ক্লিক করলাম, তার ভিতরে দেখেন এখানে অনেকগুলো আবার সাব ক্যাটাগরি আছে না? আছে? আচ্ছা, আমার মনে হয় না এটা এন্টারটেনমেন্ট হবে, এটা হবে আপনার, এটাই হবে, এই যে হেলথ অ্যান্ড বিউটি, এগুলোই হবে, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এটাও দেখতে পারি। এখান থেকে আমি একটা চয়েস করি, দেখেন এটা আমার ম্যাচ করে না, খুব একটা ম্যাচ করে না এটা। আপনি এটাই দেন, কমিউনিটিতেই যান। তাহলে এখানে একটা নাম দিবেন, আপনি কি নাম দিবেন, ধরেন লেটেস্ট অফার, ঠিক আছে? ফ্যান পেজটার নাম দিলাম, তারপরে গেট স্টার্টেড।
আমি চাইলে এখানে এগুলো স্কিপ করে যেতে পারি, স্কিপ করে যাই, পরে এগুলো সাজাবো। এই যে আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, পেজটাকে সাজাতে হবে, তাই না? এখানে একটা পিকচার দিতে হবে, এখানে একটা পিকচার দিতে হবে। তাহলে আমার এটার নাম কি, লেটেস্ট অফার। তাহলে আমি একটু গুগলের হেল্প নিই এখন। লেটেস্ট অফার দিয়ে একটু সার্চ দিই, সার্চ দিয়ে দেখি আমি কোনো পিকচার পাই কিনা লেটেস্ট অফারে। এই যে অনেক পিকচারই আছে, তাই না? আমাকে দুইটা পিকচার এখান থেকে খুঁজে নিতে হবে, খেয়াল করে। একটা হলো টাইম লাইন, আর একটা হলো যে আপনার প্রোফাইল পিকচার। সবই বলতেছে স্পেশাল, লেটেস্ট কেস আছে, এইটা দিয়ে দেবে। এটা দিতে পারি আমি কোথায়, এটা খেয়াল করেন, এখান থেকে সবসময় সেভ করবেন, এখান থেকে সেভ করবেন না। ভিউ ইমেজ দেখছেন, এই জায়গাটাতে ক্লিক করবেন, তাহলে অরিজিনাল রেজুলেশনের পিকচারটা পাবেন। এরপর রাইট বাটন ক্লিক করবেন, সেভ ইমেজ, স্পেশাল অফার্স কিওয়ার্ড এইভাবে দেওয়া আছে, ডেস্কটপ, ডেস্কটপ। এটা গেল আমার প্রোফাইল পিকচার না। এখন এখন আমাকে আরেকটা কি করতে হবে, একটু বড় সাইজের পিকচার নিতে হবে টাইম লাইনের জন্য, না? এটা একটু বড় লাগে, চলবে, এটাই নেই। আচ্ছা, এটা নিলাম, সেভ এস, এটা দিলাম অফার 2, এটা আমি সেভ করি ডেস্কটপে। তাহলে আমার প্রোফাইল পিকচারটা একটু আগে দিই, আপলোড ফটো, এটা এখান থেকে আপনি একটু রিসাইজ করে যাওয়া যায়, বুঝছেন? এটাতে আপনি একটু সেট করে নেওয়া যায়, আপনি পছন্দের মতো আপনি সেট করে নিতে পারবেন। দেন সেভ, চলে আসে। তারপরে কাভার ফটোটা লাগাই, আপলোড ফটো আর ভিডিও। এটা ছিল কোনটা, এটা না? সেম থিং, এটাও আপনি একটু ছোটো বড়ো করতে পারবেন, নিচে নামাইতে পারবেন। হ্যাঁ, তাহলে আমি এটাকে এভাবে রাখি, দেন সেভ। এরপরে আপনি কি করবেন, দেখেন এখানে একটা লার্ন মোর আছে, তাই না? আপনি এই জায়গাটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে ল্যান্ডিং পেজ যেটা আছে, সেই ল্যান্ডিং পেজের ইউআরএলটা এখানে বসাই দেবেন। বুঝতে পারছেন? তাহলে আমার ল্যান্ডিং পেজ কি ছিল, এই যে এটা না? তাহলে আমি আমার ল্যান্ডিং পেজটা এখন এই জায়গায় পেস্ট করে দিলাম, অ্যাড বাটন। বিষয়টা হলো এই জায়গাটাতে যে ক্লিক করবে, লার্ন মোরে যদি কেউ ক্লিক করে, তাহলে এখন সবাই চলে যাবে কোথায়, আমার ল্যান্ডিং পেজে। তা আমার দরকারই তো এটা না, আমার দরকার তো এটাই যে আমার ল্যান্ডিং পেজেই মানুষকে, এই ফেসবুক থেকেই আমি ল্যান্ডিং পেজেই মানুষকে ট্রান্সফার করবো, এটাই তো আমাদের অপশন। সেই কারণে আমি কী করলাম, এখানে একটা বাটন ক্রিয়েট করে দিলাম। এই বাটনে কেউ যদি ক্রিয়েট করে লার্ন মোর জানতে চায়, তাহলে আমার ল্যান্ডিং পেজে চলে যাবে। এটা গেল একটা বিষয়। এরপরে যেটা আপনাকে করতে হবে সেটা হলো যে এই যে শেয়ারে গিয়ে এখানে গিয়ে আপনি চাইলে আপনার আরও কিছু জিনিস অ্যাড করতে হবে, যেহেতু ওয়েবসাইট দেওয়া আছে এখানে, দেখছেন? ওয়েবসাইটে আমি কী করবো, এটা দিব সেভ সেন্স। তারপর এডিশনাল কোনো লিঙ্ক দিতে চান, আপনার যদি একাধিক ল্যান্ডিং পেজ থাকে তাহলে আরও এখানে আরও একটা দিতে পারবেন, তাই না?
এভাবে দেওয়া যাবে। যেমন আমার কাছে আমার আর একটা ল্যান্ডিং পেজ আছে, সেটাও আমি এখানে কপি করে দিয়ে দিলাম, তারপরে সেভ পেজেস। তারপরে এটা গেল। এখান থেকে আরো একটা কাজ করে দেখেন, এখন আছি আমি এডমিন মোডে, মানে আমি এটা এডমিন না, এই কারণে কিন্তু আমি এডিট এই যেখানে এডিট বাটনটা চলে আসছে। এখন আমি যদি অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে দেখতে চাই, মানে আমার এই ফ্যান পেজটা এজ এ আপনি কিভাবে দেখবেন, আমি তো এটা নিজে ক্রিয়েট করছি, নিজে এডমিন। এখন আমি আপনি দেখতে চাচ্ছেন এই ফ্যান পেজটা কেমন, তাহলে সেক্ষেত্রে আপনি ক্লিক করতে হবে এই জায়গায় যে ভিউ অ্যাজ এ পেজ ভিজিটর, ভিউ অ্যাজ এ পেজ ভিজিটর। তাহলে ভিজিটররা কিভাবে আমার পেজটা দেখতে পাবে এটা একটু দেখি। এই যে ভিজিটররা দেখতে পাবে আমার পেজ এই স্টাইলে, বুঝতে পারছেন? মানে খেয়াল করছেন আগে কিন্তু এরকম ছিল না, ছিল এখানে শুধু লার্ন মোড ছিল না। এখন দেখেন আপনি যদি লার্ন মোডে আমি ক্লিক করি না, তাহলে আমার ল্যান্ডিং পেজে চলে যাচ্ছে, আসছে। এই যে লার্ন মোডে ক্লিক করলে ল্যান্ডিং পেজে চলে যাচ্ছে। এই যে তারপর দেখেন এই যে ওয়েবসাইট আমি অ্যাড করছিলাম ল্যান্ডিং পেজ, আসছে না এখানে সেন্ড মেসেজ দেখছেন, যে অ্যাবাউট, সব কিছু চলে আসে। ওকে ফাইন, এখন আমি এটাকে আবার ব্যাকে চলে যাই। এটা আর একটু কাজ আছে টুকটাক, সেই কাজগুলো আমরা সেরে আসি। আচ্ছা, কাজগুলো কি, ধরেন আপনার একটা অ্যাবাউট আজ দিবেন আপনি, মানে এটা কিসের, মানে এই পেজটা কিসের, একটু অ্যাবাউট ডিটেলস লিখতে হবে না, সেটা উচিত লেখা। তাহলে সেক্ষেত্রে আপনি এখানে যান, যেখান থেকে আপনি লোকেশনও সেট করে দিতে পারবেন, কোন দেশের জন্য আপনি যাচ্ছেন। আপনি যদি চান যেটা ইউনাইটেড স্টেট দিবেন, সেটাও দিতে পারবেন। বুঝতে পারছেন? এখানে এই যে এখান থেকে সেট করে নেওয়া হবে, যেটা আমি না করি। এই যে অ্যাবাউট আছে দেখছেন, অ্যাবাউটে আসবেন, অ্যাবাউটে আসার পরে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা ক্যাটাগরি কি, কমিউনিটি, নেম কি, লেটেস্ট অফার, ইউজার নেম ক্রিয়েটিভ পেজ ইউজার নেম, মানে এই যে লেটেস্ট অফার। এখন আপনি মানুষের কাছে যদি আপনি লিঙ্কটা পৌঁছাইতে চান, সেটা কিভাবে চান আপনি পৌঁছাইতে, সেটাকে একটা আমি লিঙ্ক করতেছি। আপনি দেখেন ইউজার নেম কি দিতে চান, ধরেন www.facebook.com/ বলি না আমরা এরকমের, সেটা। তাহলে এখানে কি দিব আমরা, দিয়ে একটা লেটেস্ট ও ডবল এফ ই আর, এটা আমার মনে হয় নাই, নাই আছে। তাহলে লেটেস্ট অফার 2018 দিই, এটা আছে, এটাই দিই, কারণ 2018 তো আসতেছে, আগে ভাগে আপনি নিয়ে নিলেন। লেটেস্ট অফার 2018, create user, this page isn't eligible to have a username, কেন, কারণ কি, ইয়ের নামে দেওয়া হচ্ছে যে আমাদের সেজন্য হ্যাঁ এটা সরাসরি এটা নামে দেওয়া হয়েছে এই জন্য। তাহলে আমি দেই কি দিব, আচ্ছা এটা এখনো কোনো ইটি করি নাই, যে জন্য কোনো মেম্বার্স বা কোনো লাইক টিক করে না, এই কারণে দিচ্ছে না। যাই হোক, এটা করা যাবে। ইট ইজ বিজনেস টাইপস, তাহলে আপনি এখানে কি করতে পারেন, বিজনেস টাইপস টাইপ মাই বিজনেস সেলস গুডস ও সার্ভিসেস অনলাইন, দ্য পেজেস রিপ্রেজেন্টস কর্পোরেট অফিস, তাহলে মানে এটা নাকি, হ্যাঁ। তারপর হলো এন্টারের ফোন নাম্বার যদি দিতে চান দিতে পারেন, লেটেস্ট অফার সেন্ড মেসেজ দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস যদি দিতে চান কোনো,
ইমেল আইডি দিতে পারেন, এডিট আদার অ্যাকাউন্ট, মানে বিভিন্ন অপশন আছে এখানে। এগুলো একটু দেখে দেখে আপনাদেরকে এটা করতে হবে। এডিট অ্যাবাউট, এই যে এডিট মানে এই ফ্যান পেজটা কি, কিসের ফ্যান পেজ, তাহলে আমরা লিখতে পারি দিস ফ্যান পেজ এবার যা ইচ্ছা দুই চার মানে 3-4টা লাইন অ্যাটলিস্ট লেখা হচ্ছে, ঠিক আছে। এভাবে লিখবেন আর কি, ঠিক আছে। মেনু অ্যাড করতে পারবেন, এই প্রাইভেসি প্রাইভেসি দেওয়ার দরকার নেই, প্রাইভেসি যা আছে তাই। এটা হচ্ছে কমন প্রাইভেসি। এই যে এখন অ্যাজ এ আমি যদি আবার অ্যাজ এ ভিউ অ্যাজ এ পেজ ভিজিটর হিসেবে আমি যাই, তাহলে আমি কীভাবে দেখতে পাবো একটু দেখি। এই যে আপনি যদি এখন অ্যাবাউটে ক্লিক করেন, যে দেখেন অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট ডিটেল চলে আসছে না, এই যে এভাবে আপনার ফ্যান পেজটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিতে হবে। কেন সাজিয়ে নিতে হবে? বিকজ অফ আপনার এই ফ্যান পেজটা যতক্ষণ না পর্যন্ত আপনি সুন্দর করে না সাজাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যদি 1000 বা 2000 পোস্ট বা শেয়ার এই পেজে করেন, ততক্ষণ পর্যন্ত মানুষ কি করবেন, আপনার এটা ট্রাস্ট করবে। বুঝতে পারছেন? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার একটা ফ্যান পেজ ক্রিয়েট করে নিতে হবে। এটা গেল কিসের, আপনার একটা, এটা কিন্তু কমন একটা ফ্যান পেজ আপনি ক্রিয়েট করছেন আপনার সিপিএ মার্কেটিংয়ের জন্য। এখন সিপিএ মার্কেটিংয়ের আপনি যদি অফার রিলেটেড আপনি 100টা বা 200টাও যদি আপনি কী করেন, অফার নিয়ে কাজ করেন, তাতে আপনার কিছু যায় আসে। কেন যায় আসে না? দেখেন আপনি কষ্টটা একবার করে নিলেন, আপনি ফ্যান পেজটা ক্রিয়েট করলেন। এখন এই ফ্যান পেজটা যদি আপনি কি করেন, টাকা দিয়ে হলেও আপনি ইউনাইটেড স্টেট মানে আমেরিকার ওই রিজিয়নে যদি আপনি এটাকে কি করেন, প্রমোশন করেন, পেইড মার্কেটিং করেন, পেইড ট্রাফিক যেটা বলা হয়, সেটার ক্ষেত্রেও কিন্তু আপনার কোনো লস নাই। কেন লস নেই? আপনার এই ফ্যান পেজটার সাথে যদি আপনার অ্যাটলিস্ট ধরেন ইউনাইটেড স্টেটের যদি 50,000 মানুষকে আপনি এটাকে ফলোয়ার বানাইতে পারেন বা লাইক বানাইতে পারেন, তার মানে 50,000 ফলোয়ার বা লাইক, এই 50,000 মানুষ কিন্তু আপনার এই ফ্যান পেজের সাথে সারা জীবনের জন্য কানেক্টেড। এখন আপনি সিপিএ মার্কেটিংয়ে যত প্রমোশনগুলোই করবেন, সেটাই তো এখানে শেয়ার করবেন, এবং এটা শেয়ার করা মানে হলো 50,000 মানুষ কিন্তু আপনার দেখে নেবেন। তার মানে আপনি শুরুতে কি করলেন, ইনভেস্টমেন্ট করে পরিশ্রম করে আগে 50,000 মানুষ আপনার সাইটটাকে চিনাইলেন, এরপরে আপনি আস্তে আস্তে খাবার দিবেন। বিষয়টা বুঝতে পারছেন? মানে এইভাবেই আপনাকে করতে হবে যে আমার ফ্যান পেজটার পিছনে আগে কী করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে বা শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে। কারণ ফ্যান পেজটা এখন দেখেন খেয়াল করেন, আর একটা আপনাদের টিপস শিখিয়ে দিই আমরা। আমার একটা টিপস শিখে, ধরুন আমি যদি এখন একটু
ওকে, তো এখন ধরেন ধরেন আমি চাচ্ছি, আমি যদি এখন ইউনাইটেড, ধরেন ইউনাইটেড স্টেটস বাই সেল মার্কেট প্লেস গ্রুপ, এই যে 30,000 মেম্বার্স আছে দেখছেন এখানে, এটা কিন্তু ইউনাইটেড স্টেটে আপলোড ইউর বিজনেস ভিডিও অর এনি ভিডিও টু ইউটিউব ফর ফ্রি। আচ্ছা, এটা কিন্তু সব এখানের ইউজার্সগুলো কি আপনার ইউনাইটেড স্টেটের। ওকে, এখন আপনি যেটা করবেন সেটা হলো যে এই গ্রুপটাকে আপনি চাচ্ছেন, একটা গ্রুপ না, আমার একটা ফ্যান পেজ খুঁজে বের করতে হবে। এগুলো হচ্ছে গ্রুপ, গ্রুপে হবে না। আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, ধরেন আমার আরো, আচ্ছা, এই যে আরং একটা কি হলো, এটা কি গ্রুপ? আচ্ছা, এই যে আরং একটা কি ফ্যান পেজ, তাই না? এখন আরং এর সাথে কতজন কানেক্টেড আছে দেখেন, 11,396 জন কানেক্টেড আছে। আমি চাচ্ছি এই আরং এর যে ইউজার্স গুলো আছে তাদেরকে আমার ফ্যান পেজের দিকে ডাইভার্ট করতে, মানে আমার ফ্যান পেজকে তাদেরকে চিনাতে। আমরা নর্মালি আরংকে বা কোনো একটা জায়গায় কিছু একটা পছন্দ হলে আমরা কি করি, লাইক দিই না এভাবে, হ্যাঁ? কিন্তু আপনি লাইক আসলে এভাবে দিবেন না, লাইক দেওয়ার একটা সিস্টেম আছে। এই যে ধরুন আপনি লাইক দিলেন, লাইক কিন্তু হয়ে গেছে, হওয়ার পরে খেয়াল করছেন লাইক দেওয়ার পরে আপনার এখানে অনেকগুলো সাজেশন দেখাইল না আপনাকে, এগুলো কিন্তু একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা আপনার লাইক দিয়েছেন কোথায়, আরঙে, বাট সাজেশন দেখাইছে যে তুমি এগুলো তো আরো লাইক দেখাও। এই কারণটা কি জানেন, এটা কি আরং করছে এই কাজটা? না, এটা ফেসবুক সউদ্যোগী হয়ে আপনার সামনে কিছু জিনিস সে সামনে দাঁড় করাই দিয়েছে যে তুমি আরংকে লাইক দিয়েছো, ফাইন, তুমি এগুলোকেও লাইক দাও। এটা এখন আপনি যদি চান যে আপনার ফ্যান পেজটাও এইভাবে ফেসবুক সহযোগী হইয়া বিভিন্ন পেজের সামনে নিয়ে আসুন, এটা বেটার না? আমার কনসেপ্টের কথাটা বুঝছেন আপনারা? সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, ধরেন আপনি এই জায়গা থেকে আপনারা কখনো লাইক দিবেন না, আজকে থেকে শিখে রাখেন। ফ্রি লাইক যেহেতু দিবেনই, আপনি একটু স্বার্থ চিন্তা করে ফ্রি লাইক দিবেন। এই জায়গাটাতে ডাইরেক্ট কখনো লাইক দিবেন, লাইক দিবেন কোথায়, এই জায়গাতে যাবেন, লাইক অ্যাজ ইউর পেজ, এই জায়গাটাতে ক্লিক করবেন। কি হলো? ডিস্টার্ব করে কেন? ও, আমার ইন্টারনেট কানেকশনই নেই।
আচ্ছা, যাই হোক, ইলেকট্রিসিটি কারণে এটা হয় নাই। তাহলে এটা লাইক অলরেডি হয়ে গেছে, কিন্তু খেয়াল করছেন যদি কাউকে লাইক দিয়েও থাকে আপনি কি করবেন, এটাকে আনলাইক করবেন। মনে করেন লাইক একজনকে দিয়ে ফেলছেন, কিন্তু এই জিনিসটা আজকে শিখছেন, অনেকজনকেই তো লাইক দিয়েছেন না, সবাইকে এখন আনলাইক করবেন। আনলাইক করে এটাতে দিবেন লাইক অ্যাজ ইউ পেজ। এরপরে আপনাকে চয়েস দিবে যে তুমি কোন পেজ দিয়ে লাইক দিতেছো এটাকে। মানে এখন আপনি আপনার ব্যক্তি লাইক দেন না, আপনি লাইক দিয়েছেন কে, আপনার ফ্যান পেজ। মানে আরমকে আপনি লাইক দেন না, লাইক দিয়েছে কে, আপনার ফ্যান পেজ লাইক দিয়েছে আরমকে। মানে এখন ফ্যান পেজ লাইক করতেছে, বুঝতে পারছেন? তার মানে হলো যে তাহলে আমি এখান থেকে এই যে সিলেক্ট এ পেজ, তাহলে আমার এখানে অনেকগুলো পেজ আছে না? তো ধরুন আমি যেটা একটু আগে যেটা আমি ক্রিয়েট করছিলাম, কি নাম ছিল সেটা, এই যে স্পেশাল অফার, না লেটেস্ট অফার, এটা আমি চাচ্ছি গিফট কার্ড অফার্স এই জিনিসটাকে চিনাইতে, আমার পুরানটাই দেখে। তাহলে আমি এটা সিলেক্ট করব, আসছে গিফট কার্ড অফার্স, তারপরে সাবমিট। আরং হ্যাজ বিন অ্যাডেড টু ফেভারিটস ফর গিফট কার্ড অফার্স। বিষয়টা আপনি বুঝছেন এখন? মানে আমি আরংকে লাইকও দিয়ে দিলাম, পাশাপাশি আমার পেজটাকে আরংয়ের কমিউনিটির সাথে কী করে দিলাম, কানেক্টেড করে দিলাম। এখন দেখবেন যে আরংকে যদি অন্য কেউ লাইক দেয়, কোনো না কোনো সময় ঘুরাইয়া ওই যেমন 3-4টা একটু আগে আমাকে দেখাইছিল না, নিশ্চয়ই সাজেস্ট করছিল না, একটার সময় দেখবেন যে আপনারটাও সাজেস্ট করতেছে। তার মানে কি হলো, আরংয়ের যারা ভিউয়ার্স তারা কিন্তু অলরেডি এখন আমার ওই গিফট কার্ড অফার্স ওই ফ্যান পেজটার নোটিফিকেশন পাবে, বুঝতে পারছেন? মানে দিস ইজ দ্য চেইন অফ মানে সোশ্যাল মিডিয়া। তাহলে এখন থেকে এভাবে করুন। তার মানে এখন তাহলে আপনাদের কাজ কি, তাদের আপনার যেহেতু আপনি একটা ফ্যান পেজ ক্রিয়েট করে ফেলতে পারছেন, তাহলে এখন আপনার ইউনাইটেড স্টেট, আপনার টার্গেট কোথায়, ইউনাইটেড স্টেট। তাহলে ইউনাইটেড স্টেটের যে ফ্যান পেজ আছে না এরকমের, এটা খুঁজে এখন আপনাদেরকে বের করতে হবে। কীভাবে বের করবেন সেটা তো আমি দেখাইলাম, এই যে এখান থেকে সার্চ দিয়ে অনেকভাবে বের করানো যায় না? ইউনাইটেড স্টেট দিয়ে যদি আপনি সার্চ দেন, মানে একটা থেকে আরেকটা যাইতে হবে। আপনি একটু প্রথম এই যে ইউনাইটেড স্টেট গার্লস, এখানে হয়তো বা দেখবেন যে বেশিরভাগই এখানে কি আসতেছে, গ্রুপ আসতেছে, তাই না? বাট কোনো না কোনো জায়গায় আপনি কি পাবেন, ফ্যান পেজ অবশ্যই পাবেন। এই যে এটা ফ্যান পেজে পাবেন যে দেখবেন এখানে দেখছেন লাইক দেওয়া আছে, এখানে কি কোনো টেম্বার্সের কোনো কথা আছে? নাই। আর যেখানে এখানে লেখা থাকবে অ্যাড মেম্বার, সেটা হলো গ্রুপ। আচ্ছা, ধরেন এরকম একটা ইউনাইটেড স্টেটের আপনি একটা জিনিস পাইছেন, এখন একজনের থেকে আরেকজন আপনি খুঁজে পাবেন। এখন এই ইউনাইটেড স্টেটের এই পেজটাতে যারা লাইক দিছে অলরেডি, আপনি কিন্তু ওদের যে পোস্টগুলো আছে, এই যে পোস্ট, এখানে কতজন, 27 জন মানুষ লাইক দিছে না? এইগুলাকে যদি একটা ওপেন করেন, যে কোনো একজনকে ওপেন করেন আপনি, এই যে কিন্তু ইউনাইটেড স্টেটের ব্যক্তি, তাই না? তাকে টার্গেট করতে পারেন আপনি। এই যে যেভাবে এখানে ইউনাইটেড স্টেটের পার্সনগুলোকে আপনাদেরকে খুঁজে একজন করে বের করতে হবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আমি তো আপনাদেরকে দেখাইলাম একটু আগে কি টাইম পেজ, আপনার দুইটা জিনিস করতে হবে। একটা হলো যে টাইম পেজ ক্রিয়েট করতে হবে একটা, আর একটা হলো আপনাকে গ্রুপ ক্রিয়েট করতে হবে। গ্রুপ ক্রিয়েট করে মানুষকে কমিউনিটি আনাটা অনেকটা সহজ। কেন সহজ বলি আমি, কারণ আপনি যদি একটা গ্রুপ ক্রিয়েট করেন, ধরেন আমি একটা গ্রুপ ক্রিয়েট করে দেখাই আপনাদেরকে, এই যে সেম একটু আগে আমার ক্রিয়েট করছিলেন কি পেজ, এখন ক্রিয়েট করব গ্রুপ। আমি গ্রুপ ক্রিয়েট করলাম, গ্রুপের নাম দেব কি লেটেস্ট অফার, ঠিক আছে? অ্যাড সামওয়ান, কারণ কাউকে আমি একটু অ্যাড করে দিই, আপনাকে প্রথমে মানে যে কোনো একজনকে অ্যাড করে দিলেই হবে। একজনকে আমি অ্যাড করে দিলাম, তারপরে এই গ্রুপটা কি হবে, ক্লোজ গ্রুপ হবে, পাবলিক হবে, এটা অবশ্যই পাবলিক গ্রুপ হবে। তারপরে ক্রিয়েট, তারপরে একটা সিম্বল দিয়ে দিবেন আপনার পছন্দের। আমি পছন্দের ধরেন আমি একটা সিম্বল দিই, এই যে গিফট রিলেটেড একটা সিম্বল দিলাম, অফার রিলেটেড। তাহলে এখানে দেখেন আমার
গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে সেম এখানে আপলোড ফটো, ওই ফটোটাই আপলোড করে দিই আমরা, এই যে স্পেশাল অফার, এই যে দেখেন সেভ চেঞ্জেস। তাহলে কি হলো, আমার গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে, বুঝছে না? এখন এই গ্রুপটার ভিতরে দেখেন এখানে অলরেডি আমার মেম্বার্স সাজেস্ট করতেছে, সাজেস্টেড মেম্বার্স। আমি এখানে অ্যাড দিলেই কিন্তু সে অ্যাড হয়ে যাবে। ধরেন আমি অ্যাড দিলাম, এই যে এদেরকে আমি এই যে অ্যাড দিলাম। আপনার ফ্রেন্ড লিস্টে যতগুলো আছে সবাইকে আপনি এখান থেকে একজন একজন করে অ্যাড করে দিতে পারবেন। এখন আপনার কথা হলো যে আপনার তাদেরকে তো আপনার দরকার না, তাই না? তাদেরকে কি দরকার? আপনার দরকার কাদের? ইউনাইটেড স্টেট পাবলিকের ইউনাইটেড কিংডম, তাদেরকে দরকার। এখন আপনাকে তাহলে কি করতে হবে? মনে আছে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা ক্লাস নিয়েছিলাম, যে ওখানে বলছিলাম যে একটা ফিমেল ইউজার দিয়ে আপনি কি করবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটু আগে আমি একটা জিনিস দেখাইছিলাম না, ইউনাইটেড স্টেট গার্লস, এই যে এই জিনিসটা আমি দেখাইছিলাম আপনাদের। এই যে দেখেন এখানে কতজন আছে, 2600 এই যে পেজেস। এখন ধরেন আমি অ্যাজ এ ফিমেল, আমি একটা ফিমেল অ্যাকাউন্ট থেকে কি করছি, লগ ইন করছি। এখন এই যে এটা কতজন লাইক দিছে, 920 জন। এখন আমি এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারতেছি না, পারতেছি। তার মানে বিষয়টা আপনি বুঝছেন যে আমি অ্যাজ এ ফিমেল হিসেবে, ইউনাইটেড স্টেটের একজন ফিমেল হিসেবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেই অ্যাকাউন্ট দিয়ে যদি ইউনাইটেড স্টেটের এরকমের আপনি 1000 মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তাহলে দেখবেন যে আপনি একদিনের ভিতরেই আপনি 2-4 হাজার ফ্রেন্ড আপনি কী হয়ে যাবেন। আমি বুঝতে পারছি। তাহলে এরপরে আপনার কাজটা কি? এখন আপনার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড অ্যাড হয়ে গেল, তাহলে আপনার যতক্ষণ না পর্যন্ত ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড অ্যাড হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি একটু আগে যে গ্রুপটা ক্রিয়েট করছিলেন, ওই গ্রুপে কিন্তু আপনাকে ইউনাইটেড স্টেটের যারা ফ্রেন্ড তাদেরকেই আপনি অ্যাড করতে পারবেন। এছাড়া কিন্তু আপনার আনফ্রেন্ড বা অন্য ফ্রেন্ড যারা, তারা কিন্তু আপনি মেম্বার্স অ্যাড করতে পারতেছেন না। তার মানে আপনাকে চেইন হিসেব করে আসতে হবে, একটা সিকোয়েন্স আপনাকে হিসেব করে আসতে হবে। প্রথমে আপনাকে করতে হবে ইউনাইটেড স্টেটের হয়ে, একটা ফিমেল হয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে সেই অ্যাকাউন্ট দিয়ে ইউনাইটেড স্টেটের ছেলে মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। এরপর যারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তাদেরকে আপনার মেম্বার্সগুলোতে, আপনার যে একটা গ্রুপ ক্রিয়েট করছেন সেই গ্রুপে আপনার মেম্বার হিসেবে অ্যাড করতে হবে। তাহলে আপনার এই যে প্রক্রিয়াটা কিন্তু তখন শেষ হয়ে গেল। এখন ধরেন আপনি যে ফ্যান পেজে যে গ্রুপ মেম্বারটা ক্রিয়েট করলেন, যে ফেসবুক, ওই গ্রুপে যদি আপনার অ্যাটলিস্ট এইভাবে প্রতিদিন যদি আপনি অ্যাটলিস্ট 1000 করে মেম্বার অ্যাড করতে পারেন, তাহলে এখন 30 দিনে 30,000 মেম্বার অ্যাড হয়ে গেল। এখন এই 30,000 মেম্বারের কাছে আপনার যে গিফট অফার যেটা আছে, সেই গিফট অফারটা 30,000 মানুষের কাছে প্রচার করাটা হলো অনলি ফর 1 সেকেন্ডের ব্যাপার। বুঝতে পারছেন? তার মানে সিপিএ মার্কেটিংটাকে করতে হলে মানে আপনার পুরো সংসারটাকে আপনি যদি গুছিয়ে আপনি নিতে পারেন ওয়ান টাইম, মানে আজকের থেকে ধরেন 2 মাস যদি আপনি শুধু এই কাজগুলো করেন, সিপিএ মার্কেটিংয়ের অফার নেওয়া আর ল্যান্ডিং পেজ বানানো, যেটা তো আমি শিখিয়ে দিয়েছি, তাই না? এখানে তো আর কোনো মাহাত্ম্য নাই আছে। এখন যে অফারটা ভালো লাগতেছে সেই অফারটা নেবেন, ল্যান্ডিং পেজ বানাইবেন। এবং ল্যান্ডিং পেজ বানানোর পর ওই ল্যান্ডিং পেজটা যত মানুষের কাছে প্রচার করতে পারবেন ততই আপনার রেভিনিউ। এখন সেই মানুষগুলোকে গ্যাদার করার জন্য আপনাকে মিনিমাম 1 থেকে 1.5 মাস আপনাকে কী করতে হবে, শ্রম দিতে হবে। এটা আমি একটা প্রসেস দেখাইছি। আমি আগামী ক্লাসে আপনাদেরকে এই পুরো প্রক্রিয়াটা, মানে যেইগুলো আজকে তো একটু ভাষা দেখাইলেন, মানে পুরো প্রক্রিয়াটা আমি দেখাবো আপনাদেরকে কীভাবে। যে ল্যান্ডিং পেজ আর আমি দেখাবো না, ল্যান্ডিং পেজ আপনারা করা শিখছেন। ল্যান্ডিং পেজের একটা অফার, ফেসবুকের A to Z মার্কেটিং, স্টেপ বাই স্টেপ। এখন আমি লাইভ দেখাই দিই। এখন তো বলছি ফ্যান পেজ কীভাবে ক্রিয়েট করে, গ্রুপও দেখাই দিলাম। তারপর আবার আমি এটাকে রিপিট করবো যে ফ্যান পেজ কীভাবে ক্রিয়েট করে, গ্রুপ ক্রিয়েট করে, কেমন একটা ইউনাইটেড স্টেটের একটা মেয়ে হয়ে
আপনি একটা সুন্দর একটা প্রোফাইল, আপনি একটা ফেসবুক ফ্যান পেজ কীভাবে বানাইতে পারেন সেটা করে, এবং সেখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে তাদের ফ্রেন্ড বানিয়ে তাদেরকে আবার কীভাবে আপনার গ্রুপে অ্যাড করতে হয়, এই পুরো বিষয়টা আমি আগামী ক্লাসে আপনাদের বলবো। বাট আশা করি মানে কনসেপ্টটা আপনারা বুঝছেন নাকি? এটাই, এই সিবিএ মার্কেটিংয়ের মেইন মাহাত্ম্যটা আসলে এখানে। আপনি যত মানুষকে বেশি গ্যাদার করতে পারবেন ততই আপনার জন্য বেনিফিট।